بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. তো আলহামদুলিল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম বাংলাদেশের দাওরায়ে হাদিসের প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জামে তিরমিজি এই কিতাবের দর্শে আজকে আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম, আমরা গত দর্শে যে আলোচনা করেছিলাম কিতাবুস সালাত থেকে, আমরা কিতাবুস সালাতের সবগুলি গুরুত্বপূর্ণ, তারপরেও আমাদের জীবন ঘনিষ্ঠতার দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ বাবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এরপরে ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ অন্য পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, শুরু হচ্ছে বাবু কাম ফারাদাল্লাহু আলা ইবাদিহি মিনাস সালাওয়াত। তো এই অধ্যায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অক্ত নামাজ তার বান্দাদের উপরে ফরজ করেছেন সে নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা নামাজ কয় ওয়াক্ত ফরজ করেছেন। আচ্ছা, তো এই বাবের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি যে হাদিস এনেছেন, বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আন-নিসাবুরি ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মা'মার আন আজ-যুহরি عن انس بن مالك رضي الله تعالى عنه قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মিরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তো সুম্মা নুকিসাত, এরপরে সেই নামাজের ওয়াক্ত সংকোচন করা হয়, নামাজের ওয়াক্ত কমানো হয়। হাত্তা জুইলাত খামসান, এই 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ করা হয়। নামাজের ওয়াক্ত মোট 5টি ওয়াক্ত, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে কমিয়ে আনা হয়। সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে বলা হয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমার কোনো কথা পরিবর্তন হয় না, আমার কথায় কোনো হেরফের হয় না, নড়চড় হয় না। আমি এই 50 ওয়াক্ত মাইক অন আছে কার কার? মাইক গুলো নামাজ, বন্ধ করেন, আলাদা একটা শব্দ আসতেছে দরজ ছাড়া, সমস্যা হচ্ছে। সবার বন্ধ, মাইক গুলো বন্ধ করে দেন। তো আমার কথা নড়চড় হয় না। ওয়াইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিন, হে মোহাম্মদ, আমি 50 ওয়াক্ত নামাজের যেই বারাকা, যেই নেয়ামত আপনাদেরকে দান করেছি, অর্থাৎ আপনাকে, আপনার ও পরবর্তী উম্মতদেরকে দান করেছি, এই 50 ওয়াক্ত নামাজের যে সওয়াব আমি বরাদ্দ করেছি, এই 5 ওয়াক্তের মাধ্যমেই সেই 50 ওয়াক্তের ফজিলত আমি দান করব। আচ্ছা, তো তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম যে নামাজ মূলত 50 ওয়াক্ত নামাজ। আর নামাজটা মূলত আসলে যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে মনে করতে পারে, কিন্তু নামাজ আল্লাহ পাকের একটা বিরাট নেয়ামত বান্দাদের জন্য। আল্লাহ পাকের সাথে সম্পর্ক উন্নয়নের, তার কোরবাত তথা সান্নিধ্য অর্জনের, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের অন্যতম একটা মাধ্যম। বান্দার ইহকালীন পরকালীন মুক্তির একটা মাধ্যম হচ্ছে সালাত। এটা একটা বড় নেয়ামত। এই নেয়ামত আল্লাহ তাআলা 50 ওয়াক্ত উম্মতকে মহাব্বত করে ভালোবেসেই তিনি দান করেছেন।
এবং যেটা 5 ওয়াক্ত আদায় করার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে 50 ওয়াক্তের নেকি, সওয়াব, বারাকাহ এটা দান করবেন। পরের বাব হচ্ছে বাবু মাজা ফি ফাদলুস সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে। ওলামায়ে কেরাম আমাদের এই নামাজের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামদের মধ্যে আজকের নামাজের ব্যাপারে এবং নামাজের জামাতের ব্যাপারে দেখা যায় অনেক গড়িমসি, অনেক অলসতা সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে আজকে আমরা সহিহ হাদিস থেকে জানবো এবং সেটা মানার নিয়তে জানবো ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন তার বাবের মাতাহাতে به قال حدثنا علي بن حزن قال أخبرنا إسماعيل بن جعفر عن العلاء بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارات لما بينهن ما لم تغسل الكبائر। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআতে, এবং এক জুমা থেকে অন্য জুমা, এক জুমা যদি আদায় করে এবং পরের জুমা যদি আদায় করে, সেটা কাফারাতুল লিমা বাইনাহুন্না, এই দুই জুমার মাঝে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্তের মধ্যবর্তী যেই সময় তার থেকে কোনো গুনাহ সাদের হয়, এই গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায়। অর্থাৎ এক ওয়াক্ত নামাজের পরে যদি কোনো গুনাহ হয়, পরের ওয়াক্ত আদায় করার কারণে এর মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যতক্ষণ না মা আলাম তুগুসাল কাবায়ের, হ্যাঁ, যদি তো কোনো কবিরা গুনাহ তার থেকে প্রকাশিত হয়ে যায়, কবিরা গুনাহ তাকে আচ্ছাদিত না করে। তো কবিরা গুনাহ যতক্ষণ না করবে, অন্যান্য সাগায়ের যা হবে এটাই নামাজের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে। আর আমরা জানি এই কবিরা গুনার জন্য, কবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য করণীয় হচ্ছে তাওবা করতে হবে। আর এই নামাজের সাথে সাথে যদি তাওবা থাকে তাহলে কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাক্কুল ইবাদ যদি নষ্ট না হয়, হাক্কুল ইবাদ যদি কোনো ক্রমে যদি নষ্ট হয়েও যায়, সেটা যদি আদায় করে দেয় এবং কবিরা গুনাহ সমূহ যদি হয়ে যায়, তওবা থাকলে সেই তওবার কারণে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আচ্ছা, আমরা পরের বাব দেখব, বাবু মাজা ফি ফাদলুল জামাআহ। এবারে হচ্ছে জামায়াতের ফজিলত সম্পর্কে যা এসেছে, অর্থাৎ জামায়াতের সাথে নামাজ আদায় করা। নামাজ একদিকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এবং সেই 5 ওয়াক্ত নামাজের জামাতে আদায় করার গুরুত্ব অপরিসীম। এই জামাতে আদায় করার কি ফজিলত এটা আমরা দেখব। به قال حدثنا حناد قال حدثنا عبدة عن عبد الله بن عمر عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতে তাফদুলু আলা সালাতির রাজুলি ওয়াহদাহু ব27 দারাজা। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাআতের সাথে নামাজ আদায় করা তাফদুলু আলা সালাতির রাজুলি ওয়াহদা, কোনো ব্যক্তি একাকী নামাজ পড়ার উপরে তার ফজিলত হলো, তার সম্মান ব27 দরজা, 27 গুণ। আমরা শুনেছি বা ওলামায়ে কেরাম বলেও থাকেন, আজকে আমরা কিন্তু দালিলিক ভাবে এটা প্রমাণ পেলাম যে নামাজ একাকী পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। ওলামায়ে কেরাম এক তো নিজেরা আমল করব, অন্য মোমেন ভাইদেরকে উৎসাহিত করব। আর বিশেষ করে ওলামায়ে কেরাম হচ্ছে বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের, সাধারণ লোকদের জন্য মডেল। তো ওলামায়ে কেরাম যদি জামাতের সময় জামাত থেকে অমনোযোগী থাকে, জামাতে চলে অথচ তারা মিটিং করে, তারা বিভিন্ন জায়গায় হাঁটাচলা ঘোরাফেরা করে, এটা দেখলে সাধারণ মানুষের মধ্যে মনে হয় জামাতের কোনো গুরুত্বই নাই। তাহলে আপনি না বললেও
আপনার দ্বারা কিন্তু একটা মেসেজ চলে যাবে সাধারণ মানুষের কাছে যে জামাতের নামাজের গুরুত্ব নাই। অথচ আপনি দেখলেন, জানলেন, নামাজ জামাতে আদায় করলে সেই জামাতে একাকির চেয়ে 27 গুণ সওয়াব বেশি দান করা হয়। আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মা জা ফিমা ইয়াসমাউ নিদা ফালা ইউজিব। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি প্রসঙ্গে, যেই ব্যক্তি নেদা শুনলো, মানে আজান শুনলো, নামাজের আজান শুনলো, ফালা ইউজিবু, অথচ সে নামাজে আজানের সাড়া দিল না। আজানের জবাব দেওয়া ওয়াজিব আমরা জানি, কিন্তু এই ওয়াজিবটা মূলত জবাবে একটা হচ্ছে কাউলি আর একটা হচ্ছে ফেইলি। তো নামাজ আজান যখন হয়, সেই আজান শুনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা সেটা বলো। আমরা গত দর্শে আলোচনা করেছিলাম যে সেখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া বাকি অন্যান্য লফজগুলো মুয়াজ্জিন যা বলবে একজন শ্রোতা তাই বলে জবাব দিবে। এটা হচ্ছে কাউলি জবাব। আর এখানে আমাদের যে জবাব দ্বারা মুরাদ নেওয়া হয়েছে তা হচ্ছে ফেইলি জবাব। অর্থাৎ মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এর জবাব দেওয়া হচ্ছে নামাজে চলে যাওয়া। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অতএব নামাজ হচ্ছে কল্যাণের আমল, কল্যাণের কাজ। এই নামাজে চলে যাওয়াই হচ্ছে জবাব। এইটা হচ্ছে জবাবটা ফেইলি। আর এখানে মূলত ফেইলি জবাবের কথাই আলোচনা করা হয়েছে। তো এই ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন, সে হাদিস হচ্ছে বিহি ক্বালা হাদাসানা হান্নাদুন ক্বালা হাদাসানা ওয়াকিউন আন জাফর ইবনে বুরকানা আন ইয়াজিদ ইবনে আল-আসম عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لقد هممت أن آمر فتيتي أن يجمعوا هزم الحطب ثم آمر بالصلاة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার ইচ্ছা হয় যে আমি আমার যুবকদেরকে নির্দেশ করব, আইয়াজমাউ হুজামাল হাতাবে, তারা লাকড়ির স্তূপ জমা করবে। এরপরে সুম্মা আমুরা বিস সালাতে, এরপরে নামাজের জন্য আমি ডাক দেব। এরপরে হ্যাঁ তুকামু, এরপরে একামত হবে, নামাজ শুরু হয়ে যাবে। তো সুম্মা উহ সুম্মা আহরুকা আলা আকওয়ামিন লা ইয়াশহাদুনা সলাতা, জামাতের নামাজের জন্য আহ্বান করা হবে, আজান দেওয়া হবে, এরপরে একামত হবে, নামাজ দাঁড়িয়ে যাবে। এরপরে যারা নাকি সালাতে হাজির হলো না, সালাতে যারা অংশ নিল না, আমার মনে চায় আমি এরপরে ওই লাকড়ির স্তূপ দিয়ে করব, واجب আমি واجب তাদেরকে জ্বালিয়ে দেব। واجب قال بعض أهل العلم هذا على التغليظ والتشديد। তো ওলামায়ে কিরামদের কেউ কেউ একদল বলেছেন যে এটা হচ্ছে জামাতের ব্যাপারে কঠোরতা এবং জামাতের ব্যাপারে বেশি গুরুত্ব আরোপের জন্য এটা বলা হয়েছে। ওলা রুখসাতা লে আহাদিন ফি তারকিল জামা, জামাত তরক করার ব্যাপারে কোনো প্রকারের ছাড় নেই, হ্যাঁ, কারোর জন্য। ইল্লা মিন উজরেন, হ্যাঁ, যদি উজরে মাকুল, উজরে শরঈ থাকে, শরঈ কোনো উজর থাকে, তখন তার জন্য জামাত তরক করার সুযোগ আছে বা অনুমতি আছে। বাকি অন্য কারোর জন্য জামাত তরক করার কোনো অনুমতি নাই। আচ্ছা, এ ব্যাপারে আরো আরো হাদিস আছে, আমরা বাবের থেকে একখানা করে হাদিস পড়ে সামনে আগানোর চেষ্টা করতেছি। বাবু মা জা ফির রাজুল ইউসাল্লি ওয়াহদাহু সুম্মা ইউদরিকুল জামাআহ। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি একা সালাত আদায় করলো, এরপরে জামাত পেল। একা সালাত আদায় করেছে, ভাবছে জামাত শেষ হয়ে গেছে, কিংবা একা কোনো প্রয়োজনে নামাজ আদায় করে কোথাও রওনা করেছে, কিন্তু এখন জামাতে শরীক হওয়ার সুযোগ হয়েছে, জামাত সে পেয়েছে, তখন তার হুকুম সম্পর্কে আলোচ্য অধ্যায়।
يوضح به قال حدثنا أحمد بن منيع قال حدثنا هشيم قال أخبرنا يعلى بن عطاء قال حدثنا جابر بن يزيد بن الأسود العامري عن أبيه قال شهدت مع النبي صلى الله عليه وسلم حجته فصليت معه صلاة الصبح في مسجد الخيف এখানে হযরতে আহ, জাবের ইবনে ইয়াজিদ ইবনে আসওয়াদ আল আমিরি তার পিতা থেকে বর্ণনা করেন। ইয়াজিদ ইবনে আসওয়াদ আল আমিরি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে অংশগ্রহণ করলাম, তার সাথে উপস্থিত ছিলাম। তো ফাসাল্লাইতু মাআহু সালাতাস সুবহ, আমি তার সাথে ফজরের সালাত আদায় করলাম ফি মসজিদুল খাইফ, মসজিদে খাইফে ফজরের নামাজ আদায় করলাম। ক্বালা ফালাম্মা কাযা সালাতাহু ওয়ানহারাফা, তো রাবী বলতেছেন যখন তিনি তার নামাজ শেষ করলেন এবং তিনি ঘুরলেন, অর্থাৎ অন্যদিকে নামাজ থেকে তিনি অন্যদিকে ঘুরলেন। ইজা হুয়া বিরাজুলাইনি ফি উখরাল কওম, এমত অবস্থায় তিনি দেখলেন যে কওমের, অর্থাৎ যারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে তাদের থেকে একটু দূরে কি রজুলাইন, দুইজন ব্যক্তি, লাম ইউসাল্লিয়া মাহু, যে দুইজন ব্যক্তি তারা ওখানে অবস্থান করছে কিন্তু তাদের সাথে নামাজ আদায় করে নাই। ফাকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইয়া বিহিমা, তাদেরকে আমার দিকে ডাকো। ওই দুইজন লোক যারা কওমের অর্থাৎ মুক্তাদিদের থেকে ওই দূরে অবস্থান করছে তাদেরকে ডাকো। কাজিয়া বিহিমা, অথবা তাদেরকে আনা হলো। হ্যাঁ, তুর আদু ফারাইসুহুমা, তো এমত অবস্থায় তাদের ঘাড়ের রক কাঁপতেছিল যে আল্লাহর হাবিবের ডাকছেন, কোনো কি যেন অপরাধ করে ফেলছি। হ্যাঁ, আসামির মতো তাদের কি হয়েছিল, তাদের ঘাড়ের রক কাঁপতেছিল। ফাকালা মা মানাকুমা আন তুসাল্লিয়া মা'ানা, আল্লাহর হাবিব তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা আমাদের সাথে সালাত আদায় করলে না, এই সালাত আমাদের সাথে সালাত আদায় করতে তোমাদেরকে কোন জিনিস বারণ করলো, কি কারণে তোমরা আমাদের সাথে সালাত আদায় করলে না? ফাকালা, তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ক্বাদ সাল্লাইনা ফি রিহালিনা, বললে হে আল্লাহ রাসূল, আমরা দুইজন তো আমাদের বাড়িতে, হ্যাঁ, আমাদের গৃহে সালাত আদায় করেছি। ক্বালা ফালা তাফআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এভাবে করবে না, বরং ইজা সাল্লাইতুমা ফি রিহালিকুমা, যখন তোমরা তোমাদের বাড়িতে একবার সালাত আদায় করবে, তুম্মা আতাইতুমা মসজিদা জামাআতেন, এরপরে যদি কোনো মসজিদে আসো জামায়াতের, অর্থাৎ যেখানে জামায়াতে নামাজ আদায় করা হচ্ছে সেখানে যদি তারপরে আসো, ফাসাল্লিয়া মাহুমা, তখন তোমরা মাহুম, হ্যাঁ, ওই মুসল্লিদের সাথে তোমরা সালাত আদায় করবে। ফাইন্নাহা লাকুমা নাফিলা, এটা হবে তোমাদের জন্য নফল নামাজ। নাফি। তো এ ব্যাপারটায় দেখি আমরা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি মাসালা বয়ান করেছেন, ওলামায়ে কেরামদের কাউল বয়ান করেছেন। আহুয়া কাউলু গায়রি ওয়াহিদ মিন আহলিল ইলমি ওয়া বিহি ইয়াকুলু সুফিয়ানুস সাউরি ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে যদি কেউ ঘরে বা গৃহে একা নামাজ আদায় করে থাকে এবং যদি এরপরে সে জামাত পেয়ে থাকে তাহলে সে এরপরে জামাতেও শামিল হবে। ক্বালু, এই ওলামা একরাম বলছেন, ইজা সল্লার রজুলু ওয়াহদা, যখন নাকি কোনো ব্যক্তি একা নামাজ আদায় করলো, সুম্মা আদরাকাল জামাআতা, এরপরে সে কি করলো, জামাত পেল, ফাইন্নাহু ইউঈদু সলাতি কুল্লিহা ফিল জামাআহ, তার পুরো নামাজ সে জামাতের সাথে আদা করবে। ওয়াইদা সাল্লার রজুলুল মাগরিবা, এখন দেখেন ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, অতএব 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ, এটা সিদ্ধ শতসিদ্ধ। বাকি কথা হচ্ছে 3 রাকাত বিশিষ্ট কোনো নফল নামাজ তো নেই। তো ব্যক্তি নামাজ আদায় করলো বাড়িতে, 3 রাকাত ফরজ আদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন এরপরে জামাতে শরীক হলে তার জন্য এটা নফল হবে। আর 3 রাকাত তো কোনো নফল নাই, তাহলে মাগরিবের বেলায় কি হবে?
তো এখানে আল্লাহর হাবিব এর যেটা ইশারা এবং ওলামায়ে কেরামদের কওল তা হচ্ছে, ইজা সাল্লা রজুলুল মাগরিবা, যখন কোনো ব্যক্তি একা মাগরিবের নামাজ আদায় করে ফেলেছে, সুম্মা আদরাকাল জামাআহ, এরপরে যদি সে জামাত পায়, ক্বালু, তখন ওলামায়ে কেরাম বলছেন, ফাইন্নাহু ইউসাল্লিয়া মাআহুম ওয়া ইয়াশফাউ বিরাকাতান, তখন সে জামাতে শামিল হবে, তা জামাতে তাদের সাথে 3 রাকাত আদায় করবে এবং এর সাথে আর 1 রাকাত যোগ করে পড়বে। ওয়াল্লাতী সাল্লা ওয়াহদাহু হিয়াল মাকতুবা, এক্ষেত্রে সে একা যে সালাত আদায় করেছে সেটা ফরজ হিসাবে গণ্য হবে ইনদাহুম, তাদের নিকট। তাহলে একা যেটা ফরজ আদায় করেছে এটা তার ফরজ, অর্থাৎ যে অক্তের নামাজ ওই অক্ত নামাজ ফরজ হিসেবে গণ্য হবে। আর বাকি যে সে জামাতে শামিল হলো, এই জামাতে নামাজটা তার জন্য নফল হবে। এবং আমরা দেখলাম মাগরিবের বেলায় সে জামাতে 3 রাকাত আদায়ের পরে আরো 1 রাকাত নামাজ সে একাকী আদায় করবে। আচ্ছা, এবারে দেখবো আমরা বাবু মাজা ফি ফাদলুল ইশা ওয়াল ফজর ফিল জামাআহ। এই অধ্যায় হচ্ছে যা কিছু এসেছে ঈশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করার ব্যাপারে। সংক্ষেপে আমরা একখানা হাদিস দেখব। به قال حدثنا محمود بن غيلان قال حدثنا بشر بن السري قال حدثنا سفيان عن عثمان بن حكيم عن عبد الرحمن بن أبي عمرة عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد العشاء في جماعة كان له قيام نصف ليلة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজের জামাতে হাজির হলো, সে যেন অর্ধরাত্র কিয়ামুল লাইল করলো, অর্থাৎ অর্ধরাত্র সে নফল ইবাদত করলো মর্মে তার আমলনামায় সওয়াব লেখা হবে। ওমান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফি জামাআতিন, আর যেই ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করবে, কানা লাহু কা কিয়ামি লাইলাতিন, তাহলে তার আমলনামায় পূর্ণ রাত নফল ইবাদতের সওয়াব লেখা হবে। কথা বলেন না, আপনার মাইক অন 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 করছেন কেন? কথাই যদি বলবেন। আচ্ছা, এরপরে যে আলোচনা তা হচ্ছে বাবু মাজা ফি ফাদল সফেল আউয়াল, প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে এই অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো এনেছেন তার মধ্যে থেকে একখানা হাদিস আমরা পড়ব। به قال حدثنا قتيبة قال حدثنا عبد العزيز بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها وخير صفوف النساء آخرها وشرها أولها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পুরুষের জন্য খায়রু সুফুফির রিজাল, পুরুষের জন্য কাতারের মধ্যে উত্তম কাতার হচ্ছে আউয়াল, অর্থাৎ সফে আউয়াল যেটা প্রথম কাতার হচ্ছে পুরুষদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কাতার। অশ্বারুহা আখরুহা, এবং তার জন্য সবচেয়ে নিম্ন মানের হচ্ছে, অর্থাৎ তার জন্য সবচেয়ে কাতার সমূহের মধ্যে সবচেয়ে ফজিলত কম হচ্ছে শেষ কাতারের। আর অখায়রু সুফুফিন নিসা, আর নারীদের জামাতে সামিল হলে তাদের কাতার উত্তম কাতার হচ্ছে হ্যাঁ কোনটা আখেরুহা, নামাজের শেষ কাতার হচ্ছে নারীদের জন্য সর্বোত্তম। ওয়াশাররুহা আউয়ালুহা, এবং সবচেয়ে কম ফজিলতের হচ্ছে প্রথম কাতারে সবচেয়ে
নিকৃষ্ট কাতার হচ্ছে নারীদের জন্য প্রথম কাতার। প্রথম কাতারে নারীরা দাঁড়াবে না, নিয়ম অনুযায়ী তারা সর্ব পিছনে দাঁড়াবে। বাবু মাজা ফি ইকামাতি সুফুফ, এটা হচ্ছে কাতার সোজা করার ব্যাপারে। কাতার গুলো সোজা করার ব্যাপারে যা এসেছে সে বিষয়ে আলোচ্য অধ্যায়। به قال حدثنا قتيبة قال حدثنا أبو عوانة عن سماك بن حرب عن النعمان بن بشير قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي صفوفنا। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বি সুফুফানা, তিনি সোজা করতেন আমাদের কাতারগুলো। ফাখরাজা ইয়াওমান, তো এর মধ্যে একদা তিনি বের হলেন। ফারা রাজুলান খারিজান সাদরুহু আনিল কওমে, তিনি দেখলেন যে এক ব্যক্তির আহ, এক ব্যক্তির বুক, এটা কাতারের সামনে অগ্রসর, অর্থাৎ কাতারের যে বরাবর থেকে তার সিনা অনেকটা সামনে, অর্থাৎ তার কারণে কাতারটা বাঁকা। ফকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে বললেন, লাতুসাউন্না সুফুহাকুম আও লাইখালিফান্নাল্লাহু বাইনা ওযুহিকুম, তোমরা অবশ্যই অবশ্যই কাতার সোজা করবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মুখকে কি করে দিবেন, মুখকে লাইখালিফান্না, মুখ ঘুরাই দিবেন। তো এখানে এই মুখ ঘুরিয়ে দেওয়া বলতে হাকিকি অর্থে সরাসরি যদি কেউ ইচ্ছা করে কাতার বাঁকা করে, তাহলে তার মুখ ঘুরিয়ে দেওয়া, এটা অর্থ হচ্ছে মূলত, এটা হাকিকি অর্থেও হতেও পারে। বাকি এখানে তাদের অন্তর সমূহ, অন্তর যদি একজন অন্যজন থেকে ঘুরে যায়, কারো প্রতি আন্তরিক হিংসা বিদ্বেষ, হ্যাঁ, বা কলহ এটা তৈরি হয়, এর মাধ্যমে একজন অন্যজন থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে রাখে। তো কাতার সোজা করার গুরুত্ব এতটাই দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বললেন কাতার সোজা, অবশ্যই অবশ্যই কাতার সোজা করবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মুখ ঘুরিয়ে দিবেন। আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মাজা আচ্ছা লাইয়ালিনি মিনকুম উলুল আহলামে ওয়ান নুহা। আচ্ছা, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কওল তা হচ্ছে, তো যেহেতু আল্লাহর হাবিব ইমাম ছিলেন আমরা জানি, তো ইমাম হিসেবে ইমামের কাছাকাছি বা ইমামের বরাবর পিছনে দাঁড়াবে কারা, এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাকি বুদ্ধিমান, যে মানে জ্ঞানী, সেই আমার কাছে দাঁড়াবে, সবচেয়ে আমার নিকটে দাঁড়াবে। যেই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, বেশি বড় আলেম, বড় যোগ্য ব্যক্তি, সে সবচেয়ে কাছে দাঁড়াবে। তো এটা আমরা জানি। তো এ ব্যাপারে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আচ্ছা, লায়ালিয়ান্নি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম ওয়া ইয়্যাকুম ওয়া হায়হাত। তো এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিলেন যে ইমামের বরাবর পিছনে দাঁড়াবে যেই ব্যক্তি সবচেয়ে উলুল আহলাম ওয়ান নুহা, যে জ্ঞানী, যে ভালো বড় আলেম, সে যে যোগ্য, সে ইমামের বরাবর দাঁড়াবে। এরপরে পর্যায়ক্রমে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে পর্যায়ক্রমে তার থেকে একটু কম যোগ্য, এরপরে তার থেকে একটু কম যোগ্য, এরকম লোক দাঁড়াবে। অর্থাৎ এটা আমরা উলামায়ে কেরাম সবাই হয়তো জানি যে ইমাম সাহেবের আল্লাহ না করে যদি কোনো ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে ইমাম সাহেব বা কোনো প্রকারের কোনো ওজোর এসে পড়ে, সেক্ষেত্রে ইমাম সাহেব তার বরাবর পিছনের লোকটাকে ইমামের জায়গায় রেখে, তিনি অজু ছুটে গেলে অজু করতে চলে যেতে পারেন, বা অন্য যে কোনো কারণে ওই লোকটাকে নামাজ ইমামতির জায়গায় দিয়ে ইমাম সাহেব তার ওজোরের কারণে ওখান থেকে সরে যেতে পারেন।
তো এক্ষেত্রে যদি যোগ্য লোক না হয়, এমন লোক থাকে বরাবর পিছনে যারা ইমামতি বা কেরাত, কিংবা ইমামতি করার যোগ্য নয়, কেরাত সহি নয়, মাসালা জানা নাই, এক্ষেত্রে এরকম লোক থাকলে একটা সমস্যার সৃষ্টি হয়, যার কারণে ইমামের বরাবর যোগ্য লোককে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর হাবিব এখানে নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, আমরা পরের বাব দেখব, বাবু মাজা ফি কারাহিয়াতে সফে বাইনাত সাওয়ারি। তো এটা হচ্ছে উম, কাতার দেয়া মাকরু হওয়া প্রসঙ্গে বাইনা সাওয়ারি, অর্থাৎ দুই দেয়ালের মাঝে, দুই দেয়ালের মাঝে কাতার দেয়া মাকরু হওয়া প্রসঙ্গে। তো এখানে কাতারের সাথে একটা কি থাকবে, ও কাতারের মধ্যে পরস্পর সংযোগ থাকা চাই। সংযোগ যদি না থাকে, মাঝখানে পরিষ্কার মানে পুরোপুরি যদি দেয়াল থাকে, কোনো জামাতের বাহিরে এমন এক জায়গায় দাঁড়ালেন যেখানে ইমামের সাথে বা ইমামের সেই মুক্তাদিদের সাথে যদি কোনো সংযোগ না থাকে, তাহলে সেটা নামাজটা মাকরু হবে। হ্যাঁ, তো এ ব্যাপারে به قال حدثنا هناد قال حدثنا وكيع عن سفيان عن يحيى بن حاني بن عروة المرادي عن عبد الحميد بن محمود قال صلينا خلف أمير من الأمراء। আমরা নামাজ আদায় করলাম আমির বা কোন নেতাদের থেকে, কোন নেতার পিছনে, কোন আমিরের পিছনে আমরা নামাজ আদায় করলাম। আচ্ছা, এরপরে ফাজতর দুলা নাসু ফাসাল্লাইনা বাইনা সারিয়াতাইনে। এরপরে লোকেরা, মানুষের আমাদেরকে বাধ্য করলো, যার কারণে আমরা দেয়ালের মাঝে মাঝে দেয়াল এর বাইরে আমরা নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লাইনা, যখন নামাজ এভাবে আমরা আদায় করলাম, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তখন এটা দেখে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আহ, কুন্না, আচ্ছা, কুন্না নাত্তাকি হাজা আলা আহাদে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ধরনের কাজ থেকে বিরত থাকতাম। তো এ ব্যাপারে কারেহা কওমুন মিন আহলিল ইলমে আন ইউসাফা বাইনা সাওয়ারি ওয়া বিহি ইয়াকুলু আহমদ ওয়া ইসহাক ওয়াকাদ রাক্কাসা কওমুন মিন আহলিল ইলমে ফি যালিক। তো এটাকে ওলামা একরাম মাকরু বলেছেন, যদিও কেউ কেউ এ ব্যাপারে রুখসত দিয়েছেন যে প্রয়োজন হলে, বাধ্য হলে সেখানে এভাবে জামাতে দাঁড়ানো যায়, যেখানে ওয়াল আছে বা তো কোনো পিলার আছে, স্তম্ভ আছে, খুঁটি আছে, এর আড়ালে দাঁড়ানো যাবে বাধ্য হলে। আচ্ছা, এভাবে দেখবো এবারে, বাবু মাজা ফি সলাতে খলফা সফে ওয়াহদা। এই অধ্যায় হচ্ছে হ্যাঁ, কাতারের পিছনে গিয়ে একা নামাজ আদায় করা প্রসঙ্গে যা এসেছে। অর্থাৎ আমরা ওলামা একরাম এ ব্যাপারে মাসালা হচ্ছে যে সামনের কাতারে, অর্থাৎ যে কাতারগুলো স্বাভাবিকভাবে দাঁড়ানো হয়, এরপরে যদি একজন মাত্র মুসল্লি মসজিদে প্রবেশ করে, তো সেক্ষেত্রে তার ওই পিছনে একা না দাঁড়িয়ে, বরং এই মাসালাটা ইমাম সাহেব তার আগে জানিয়ে রাখতে হবে, না হয়তো ফিতনার সৃষ্টি হতে পারে। তাহলে সেক্ষেত্রে সে কি করবে, সামনের কাতার থেকে একজনকে সোজাভাবে ধরে আসতে তার পাশে দাঁড় করিয়ে এরপরে ওই লোকটা সহ দুইজন অন্তত দাঁড়াবে। এটাই হচ্ছে মাসআলা। তো به قال حدثنا حناد قال حدثنا أبو الأحوص عن حسين عن هلال بن يساف قال أخذ زياد بن أبي الجعد بيدي ونحن بالرقة، فقام بي على شيخ يقال له وابصة بن معبد من بني أسد، فقال زياد حدثني هذا الشيخ أن رجلا صلى خلف الصف وحده والشيخ يسمع، فأمره رسول الله صلى الله عليه وسلم أن يعيد الصلاة। এখানে আমরা দেখি যে হযরতে হিলাল ইবনে ইয়াসাব বলতেছেন যে জিয়াদ ইবনে আবুল জাদ
আমার হাত ধরলেন। আমরা তখন ছিলাম রেক্কা নামক স্থানে। আকামা বি আলা শাইখেন, এরপরে তিনি আমাকে নিয়ে একজন শাইখের কাছে গেলেন, যার নাম হচ্ছে ওয়াবেস ইবনে মাবাদ। তিনি বনু আসাদ গোত্রের লোক ছিলেন। তো তখন জিয়াদ বললেন, হাদ্দাসানি হাযা শাইখ, এই যে শাইখ, অর্থাৎ যিনি ওয়াবেস ইবনে মাবাদ, উনি বলেছেন যে হাযা শাইখ আন্না রাজুলান সাল্লা খালফাস সাফে, যে এক ব্যক্তি কাতারের পিছনে সালাত আদায় করছিলেন আল্লাহর হাবিবের জমানায়, ওয়াহদা, একা একা। ওয়াশাইখু ইয়াসমাউ, শায়েখ এটা শুনেছেন কি, আমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউঈদ আস-সালাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ করেছেন যে তোমার সালাতকে আদা করো, নামাজকে আবার পুনরায় আদায় করার জন্য আল্লাহর হাবিব তাকে নির্দেশ প্রদান করলেন। ওয়াকাদ কারিহা কওমুন মিন আহলিল ইলমি আন ইউসাল্লিয়া আর-রাজুলু খালফাস সাফফি ওয়াহদা, কাতারের পিছনে একা সালাত আদায় করার ব্যাপারে উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। অকালু, এবং সে ওলামায়ে কেরাম যারা তারা বলেছেন যে ইউঈদু ইজা সাল্লা খালফাস সাফফি ওয়াহিদা, কাতারের পিছনে একা যদি কেউ নামাজ আদায় করে তার নামাজটাকে আদা করতে হবে। আচ্ছা, ওয়াকাদ ক্বালা কওমুন মিন আহলিল ইলমি ইউজিউহু ইজা সাল্লা খালফাস সাফফি ওয়াহিদা ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি, ইবনুল মুবারক আশ-শাফিঈ। প্রমুখ ওলামায়ে কেরামদের মতে যদি এরকম পরিস্থিতিতে একা পিছনে দাঁড়াইছে আর এর মত অবস্থায় তার সাথে অন্য কোনো মুক্তাদি তার পাশে যুক্ত হয়নি, এই অবস্থায় তার সালাত আদায় হয়ে যাবে। ওয়াকাদ যাহাবা কওমুন মিন আহলিল কুফা ইলা হাদিস ওয়াবিসা ইবনে মাবাদ, কতিপয় কুফার ওলামায়ে কেরাম তারা ওয়াবিসা ইবনে মাবাদের যে হাদিস, সেই হাদিসের দিকেই তারা মনোনিবেশ করেছেন বা গ্রহণ করেছেন। কলু, তারা বলছেন, মান সাল্লা খালফাস সাফফি ওয়াহিদা ইউঈদু মিনহুম, যদি কেউ এরকম কাতারের পিছনে একা দাঁড়ায় তাহলে তার নামাজকে আদা করবে, নামাজকে পুনরাবৃত্তি করবে। আচ্ছা, আমরা পরের বাব দেখবো, বাবু মা জা ফির রাজুলি ইউসাল্লি ওয়া মাআহু রাজুলুন। তো এই অধ্যায় হচ্ছে যেই ওই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি নামাজ আদায় করেছে তার সঙ্গে আর একজন নিয়ে, দুইজন মিলে নামাজ আদায় করছে। তো এই ব্যাপারে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতান ফাকুমতু আন ইয়াসারিহি, দুইজন ব্যক্তি যদি নামাজ আদায় করে তো সেক্ষেত্রে সে কোন পাশে দাঁড়াবে এ নিয়ে মূলত আলোচনা। এই আলোচনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদা নামাজ আদায় করলাম কোন এক রাতে। ফাকুমতু আন ইয়াসারিহি, তো আমি গিয়া দাঁড়াইলাম তার বাম পাশে। কিন্তু ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাসি মিন ওয়ারাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিছন থেকে মাথা ধরলেন, কোন কোন বর্ণনায় কান ধরে। এরপরে তিনি ফাজআলানি আন ইয়ামিনিহি, তিনি আমাকে এনে তার ডান পাশে দাঁড় করালেন। অর্থাৎ ইমাম বাম পাশে দাঁড়াবে, যিনি মুক্তাদি তিনি ডান পাশে দাঁড়াবেন। তো মুক্তাদি ভুলক্রমে বা না জেনে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বাম পাশে দাঁড়িয়েছিলেন, আল্লাহর হাবিব তাকে টেনে ডান পাশে দাঁড় করিয়েছেন। অল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি, এটা এর উপরেই ওলামায়ে কেরামদের আমল, বিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মান বা'দাহুম, সাহাবায়ে কেরাম এবং তৎপরবর্তী ওলামায়ে কেরামদের এটাই রায়। ক্বালু, তারা বলছেন, ইজা কানা রাজুলু মাল ইমাম ইয়াকুমু আন ইয়ামিনিল ইমাম, যখন নাকি কোনো ব্যক্তি ইমামের সাথে নামাজ আদায় করবে তখন সে ইমামের ডানে দাঁড়াবে। বাবু মা জাফির রাজুল ইউসাল্লি মার রাজুলাইনে, তো এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তি, যেখানে কোনো ব্যক্তি নামাজ আদায় করে দুই ব্যক্তির সাথে। এটা আমরা ওলামা একরাম জানি, যখন তিন ব্যক্তি নামাজ আদায় করবে, তো অথবা দুই ব্যক্তি নামাজ শুরু করেছে, এর সাথে যদি আর একজন এসে দাঁড়িয়ে যায়, তো স্বাভাবিকভাবেই ইমাম যিনি, তার ডান পাশে প্রথম জন দাঁড়াবে, দ্বিতীয় জন বাম পাশে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, عن سمرة بن جندب رضي الله عنه قال
আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কুন্না সালাসা, আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যখন আমরা তিনজন থাকব নামাজি, তখন আইয়া তাকাদ্দামনা আহাদুনা, যে আমাদের মধ্য থেকে একজন অগ্রসর হবে, অর্থাৎ একজন কদম বাড়িয়ে সামনে দাঁড়াবে, বরাবর তিনজন দাঁড়াবে না। والعمل على هذا عند أهل العلم قالوا إذا كانوا ثلاثة قام رجلان কলা রজুলান খালফাল ইমাম। তো এটার উপরেই, অর্থাৎ এই যে হাদিস সরাসরি এই জাহেরি হাদিসের উপরেই, জাহেরি মানার প্রতি ওলামা একরামদের আমল, তারা বলছেন যে যখন দুই ব্যক্তি সালাত আদায় করবে তখন কি করবে, মুক্তাদি দুইজন ইমামের পিছনে দাঁড়াবে, অর্থাৎ ইমাম সামনে অগ্রসর হয়ে যাবে। আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মাজা ফির রজুল ইউসাল্লি ওয়া মাআহুর রিজাল ওয়ান নিসা। এই অধ্যায় হচ্ছে যে ওই ব্যক্তি সম্পর্কে যে সালাত আদায় করতেছে যার সঙ্গে পুরুষ এবং নারী সকল শ্রেণীর লোক নিয়ে যখন সালাত আদায় করবে। তো ওলামায়ে কেরাম এখানে বিষয়টা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু ওহির যুগ ছিল এবং নিয়মিতভাবে ওহি আসতো, আসমান থেকে নূতন নূতন আইন, নূতন নূতন বিধান এটা জারি হতো, নূতন আয়াত আসতো। যেহেতু আল্লাহর হাবিব ছিলেন শারে এবং তিনি ছিলেন সাহেবে ওহি, অতএব যেটা ওহির অনুসরণ করা পুরুষদেরও যেমন জরুরি, এমনিভাবে নারীদেরও জরুরি। তো অনেক ক্ষেত্রে দেখা যাইতো যে কোনো কোনো ঘরের থেকে পুরুষ ছিল না, শুধু নারীরাই মোমেন ছিল। কোনো কোনো ক্ষেত্রে আবার পুরুষ নারী উভয় থাকতো। তো আবার কোনো কোনো ঘরে শুধু নারীরা থাকতো, পুরুষ থাকতো না, মুসলমান। তো সেক্ষেত্রে আল্লাহর হাবিবের থেকে শরঈ বিধানগুলো অথবা নূতন নাজিল হওয়া ওহির কোনো নির্দেশনা এটা পৌঁছানোর মতো মতো কোনো মাধ্যম ছিল না। তখন কিন্তু মহিলাদেরকেও নামাজের জামাতে আসার অনুমতি ছিল, আসার নির্দেশনা ছিল। তো তখন পুরুষ নারী, আম, ছোট বড় মুসলমানদের সবাই জামাতে হাজির হতো। তো সেক্ষেত্রে দাঁড়ানোর যে বিষয়টা, তো আমরা কিন্তু এটা জানি যে পরবর্তীতে পর্দার বিধান নাজিল হওয়া এবং এরপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কাউল, সব মিলিয়ে পরবর্তী সময় নারীদের মসজিদে আসাটার উপরে কোনো নির্দেশনা আর অবশিষ্ট নেই। যেহেতু ফিতনা ফাসাদ বেড়ে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর হাবিব যদি জীবিত থাকতেন তাহলে তিনি মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিতেন না। তো এই হওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণেই একত্রিতভাবে নারী পুরুষ মসজিদে সালাত আদায় করার এই বিধানটা রহিত হয়েছে। এর বাকি কথা হচ্ছে আসতে পারে, যদি সেটা থাকে নিরাপত্তা এবং তাদের পর্দার যে হুকুম এটা প্রতিপালনের মতো ব্যবস্থাপনা থাকে, তো সেক্ষেত্রে নারী পুরুষ একই মসজিদে সালাত আদায় করতে পারে। যেমনটা বাইতুল মোকাররমে আপনারা জানেন আছে, আরো আরো বেশ কিছু মসজিদেও আছে, যেখানে নারী যে জামাতে সামিল হয়েছে এটা কোনো পুরুষ জানবেও না, অনুভবও করবে না, টেরও পাবে না। তো এভাবে করে আসার সুযোগ আছে। আচ্ছা, এরপরে বাকি এখানে আমরা দেখবো আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না জাদ্দাতাহু মুলাইকা দাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিতাআমিন সানাআতুহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে তার দাদি বা নানি মুলাইকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন খাদ্য খাওয়ার জন্য। ফাআকালা মিনহু, তিনি গেলেন, খাদ্য খেলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন কুমু, হ্যাঁ, ফালা নুসাল্লি বিকুম, তো তোমরা কি করো, তোমরা ওঠো, আমরা তোমাদেরকে নিয়ে নামাজ আদায় করবো। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফাকুমতু, আমি দাঁড়াইলাম, ইলা হাসিরিন লানা, আমি গেলাম একটা হাসির বা চাটাই, এই চাটাই আনার জন্য আমি গেলাম।
ওয়াদ্দা মিন তুলে, হ্যাঁ, মা লুবিসা। এরপরে এটাকে দীর্ঘ ব্যবহারের কারণে এক পর্যায়ে কালো হয়ে গেছে এরকম একটা চাটাই। তো ফা নাদাহতুহু বিল মায়ে, আমি এটা পানির ছিটা দিলাম একটু নরম করার জন্য। ফাকাল মা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার উপর আল্লাহর হাবিব দাঁড়ালেন। ওয়াসাফাতু আলাইহি, আমরা সারিবদ্ধভাবে অথবা কাতারবন্দি হয়ে দাঁড়ালাম। আনা ওয়াল ইয়াতিম, আমরা এবং ছেলেরা। এখানে ইয়াতিম বলতে অর্থাৎ বাচ্চা ছেলেদেরকে মুরাদ নেওয়া হয়েছে। তারা দাঁড়াইলো ওরা আহু ওয়াল আজুজু মিন ওয়ারাইনা। এরপরে যারা অক্ষম বুড়ো টাইপের তারা আমাদের পিছনে। ফাসাল্লা বিনা রাকাতাইনে সুম্মান সরাফা। আজুজ বৃদ্ধা যারা, আহ, যারা কি নারী, তারা দাঁড়ালো শিশুদেরও পিছনের কাতারে। এভাবে করে আল্লাহর হাবিব কি করলেন, আমাদেরকে দিয়া নেয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারিল ইলম। ক্বালু ইযা কানা মা'আল ইমাম রাজুলুন ইমরাতুন। উলামায়ে কেরামদের রায় এই হাদিসের উপরে, এই হাদিস অনুযায়ী রায় এবং আমল তা হচ্ছে ইযা কানা মা'আল ইমাম রাজুলুন ওয়া ইমরাতান, যখন নাকি ইমামের সাথে একজন পুরুষ একজন মহিলা থাকবে। কামার রজুলু আন ইয়ামিনিল ইমাম ওয়াল মারাতু খালফাহুমা। তো একজন পুরুষ, একজন ইমাম আর একজন মুক্তাদি পুরুষ আর একজন মুক্তাদি যদি নারী হয়, তো সেক্ষেত্রে প্রথমত কি করবে, রজুল আন ইয়ামিনেন, পুরুষ ব্যক্তি দাঁড়াবে ইমামের ডান পাশে একটু পিছনে। এরপরে ওয়াল মারাতু খালফাহা, আর ইমাম খালফাহুমা। এরপরে যদি নারী থাকে এবং হয়, মহরম হলে সেক্ষেত্রে সেই নারীকে নিয়ে নামাজ আদায় করতে পারে, তবে তিনি এই দুইজনেরও পিছনে দাঁড়াবেন। আচ্ছা, এই অধ্যায় বাবু মাজা মান আহাকু বিল ইমামত, এই অধ্যায় হচ্ছে ইমামের জন্য বেশি উপযুক্ত কে, সে বিষয় নিয়ে আলোচ্য অধ্যায়। به قال حدثنا هناد قال حدثنا أبو معاوية عن الأعمش قال حدثنا محمود بن غيلان قال حدثنا أبو معاوية وعبد الله بن نمير عن الأعمش عن إسماعيل بن رجاء الزبيدي عن أوس بن ضمعز قال سمعت أبا مسعود الأنصاري رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله। তো কওমের ইমামতি করবে যেই ব্যক্তি আল্লাহর কিতাব সবচেয়ে ভালো পাঠক। আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীম যে সবচেয়ে ভালো কারি যিনি, তিনি ইমামতির জন্য বেশি হকদার। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া, যদি এই কিরাআতের বেলায় সকলেই সমান হয়, তার অর্থাৎ যারা ইমামতি করার মতো তাদের সকলেরই যোগ্যতা যদি কিরাআতের বেলায় সমান হয়, ফা আ'লামুহুম বিসুন্নাহ, তাহলে সুন্নাহর ব্যাপারে সবচেয়ে বেশি যিনি ভালো আলেম তিনি ইমামতি করবেন। ফাইন কানু ফি সুন্নাতে সাওয়া, যদি সুন্নাতের ক্ষেত্রেও দেখা যায় সবাই সমান, আকদামুহুম হিজরাতান, তাহলে দেখতে হবে হিজরত কে আগে করেছে। হ্যাঁ, এরা তৎকালীন সময়ের জন্য আল্লাহর হাবিব বলছেন হিজরত যে আগে করেছে সে বেশি উপযুক্ত হবে। ফাইন কানু ফিল হিজরতে সাওয়া, আর যদি হিজরতের দিক দিয়েও সকলেই সমান হয়, তা ফা আকবারহুম সিন্না, তাহলে বয়সে যে সবচেয়ে বড় সে কি করবে, ইমামতি করবে। ওয়ালা ইউআম্মুল রাজুলু ফি সুলতানিহি, এখানে অন্য একটা উসুল বয়ান করছেন, কোন ব্যক্তি তার নেতৃত্ব বা তার রাজত্ব তার কর্তৃত্বে গিয়ে ইমামতিতে দাঁড়াবে না। তো আপনি একজন নেতৃত্ব সেই লোকের বাসায় গেছেন কিংবা তার অফিসে গেছেন, তার সাহচর্যে গেছেন, সেখানে গিয়ে আপনি ইমামতিতে দাঁড়াবেন না। ওয়ালা ইয়াজলিসু আলা তাকরিমাতিহি ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, এমনি ভাবে কোনো বাড়িতে, কোনো বাসায়, কোনো দপ্তরে, কোনো অফিসে গেলে সেখানে সম্মানজনক তার যে একটা নির্ধারিত চেয়ার থাকে, ওই অফিস প্রধান বা ওই গৃহ প্রধান কিংবা
ওই আহ, নেতার, সেখানে তার চেয়ারে বসবে না। হ্যাঁ, তিনি যদি বসান বা অনুমতি দেন তখন বসা যাবে। আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মাজা ইজা আম্মা আহাদুকুমুন নাসা ফালিউখাফফিফ। তো এ অধ্যায় হচ্ছে যখন কেউ তোমাদের কেউ ইমামতি করবে তখন সে যেন তার নামাজকে হালকা করে। তো নামাজ হালকা বলতে, যখন ইমাম হবে, ইমামের সাথে অনেক দুর্বল লোক, রোগী লোক, হ্যাঁ, অনেক বৃদ্ধ লোক, তারা যেহেতু সালাতে সামিল হবে, অতএব সেক্ষেত্রে তিনি যদি কেরাতকে একদম সূরা বাকারা, আলী ইমরানের মতো সূরা শুরু করে দেয়, কিংবা বড় সূরা দিয়ে নামাজ আদায় করে, অনেকের জন্য দাঁড়িয়ে এত সময় থাকা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তো বা রুগী সে দাঁড়ায় থাকতে পারে না, অনেক বৃদ্ধ, তারা দাঁড়ায় থাকতে কষ্টকর। তো এরকম পরিস্থিতিতে, এরকম এই, সমস্যার কারণে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, তোমাদের কেউ যখন ইমামতি করবে তখন নামাজকে হালকা করবে, অর্থাৎ খুব বড় কেরাত দিয়া এটা সালাতের ইমামতি করবে না। তো এই ব্যাপারে দেখি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন, বিহি ক্বালা হাদাসানা কুতাবাতু ক্বালা হাদাসানা আল মুগীরাতু ইবনে আব্দুর রহমান ইবনে আবি জিনাদে আনিল আরাজি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইদা আম্মা আহাদুকুমুন নাসা, যখন তোমাদের কেউ মানুষদের ইমামতি করবে, ফালিইউখাফফিফ, সেজন্য হালকা করে, সেজন্য ইমামতি করতে গিয়া সেজন্য অনেক কঠিন করে না ফেলে। কেরাত লম্বা, রুকু সিজদা এত লম্বা করে, হ্যাঁ এটা করবেন, একাকি করেন, কিন্তু যখন অন্য লোকদের জিম্মাদারি নিয়ে ইমামতি করে নামাজ আদায় করবেন তখন এভাবে অত দীর্ঘ করে এটাকে কঠিন বানানো যাবে না। ফাইন্না ফিহিম সগীর ওয়াল কাবীর ওয়াদ দাঈফ ওয়াল মারিদ। আল্লাহর হাবিব বলেন, যেহেতু তোমাদের এই জামাতের মধ্যে ছোট থাকে, বড় থাকে, দুর্বল থাকে, অসুস্থ থাকে, ফাইদা সাল্লা ওয়াহদা, আল্লাহর হাবিব বললেন যখন নাকি সে একা সালাত আদায় করবে, ফালিউসাল্লি কাইফা শা, তখন সে যেভাবে চায় সেভাবে নামাজ আদায় করুক। যেভাবে চায় অর্থাৎ সে অনেক বড় সূরা দিয়ে, হ্যাঁ, রুকু অনেক লম্বা সেজদা, হ্যাঁ, এভাবে করে সে সালাত আদায় করুক, এটা তার ইচ্ছা। কিন্তু মুসল্লিদেরকে নিয়ে যখন নামাজ আদায় করবে তখন এত দীর্ঘ কেরাত বা দীর্ঘ অত কঠিন করে নামাজ আদায় করা যাবে না। আহুয়া কাউলু আকসারে আহলিল ইলমি ইখতারু, অধিকাংশ ওলামায়ে কেরামি এটাকেই এখতিয়ার করেছেন। আল্লাহ ইউতিল আল ইমামুস সালাতা, ইমাম সে সালাতকে দীর্ঘায়িত করবে না, মাখাফাতাল মাশাক্কা, কঠিনতার ভয়, আলা যায়িফ আল কাবীর আল মারিদ, যারা নাকি দুর্বল থাকেন, বৃদ্ধ থাকেন, অসুস্থ থাকেন, হ্যাঁ, তাদের কষ্টের আশঙ্কার জায়গা থেকে তারা কি করবেন, সালাদকে হালকা করবেন, অতল দীর্ঘ করবেন না। তো ওলামা একরাম, আজকে আমরা এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে বাকিটা আলোচনা করার চেষ্টা করব। তো উস্তাদ, কারোর কোনো এশকাল প্রশ্ন আছে কারোর? জি, জি। আসরের নামাজ একাকি আদায় করলে পরে জামাত হলে জামাতে শরীক হতে পারবে কিনা? যে আসর আর ফজরের একটা বিষয় আছে, ফজরেরও যেহেতু ফজরেরও ফরজের পরে সূর্য উদয়ের আগে আর কোনো নফল নাই, আবার আসরের বেলায়ও এরকম, কিন্তু তারপর এটা অধিকাংশ ওলামা কেরামদেরই আহ, কওল যে এটা করবে না। বাকি এটা করা জায়েজও আছে, এই হাদিসের মেসদাক অনুযায়ী সব অক্তই, মাগরিবের বেলায় তো বলা হলো যে এক রাকাত যোগ করে পড়বে, আর জি বাকিটাও জি। এটা করা যাবে। কিন্তু একটা কথা হচ্ছে, এটা যেহেতু নফল, নফল তো নফলের জায়গায়, তবে সেখানে জামাতে নামাজ চলছে, একটা লোক পাশে বসে রয়েছে, এরকমটা না করে জামাতে দাঁড়িয়ে যাওয়াটাই উত্তম। জি, তাহলে আসরে এবং ফজরেও পারবে হুজুর, হ্যাঁ? নিষেধ নেই, জি, পারবে। নিষেধ নেই তো?
নিষেধ নেই তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল হলো, ওই কোন কারণে কোনো ওজোর বশত, গ্রহণযোগ্য ওজোর বশত মসজিদে যাইতে না পারলে বাসায় যদি আমি, আমার ছেলেরা আছে বা আমার আহলিয়া আছে, ওনাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি, সেক্ষেত্রে কি আমার জামাত সহি হবে? হ্যাঁ, জামাত হলেই জামাতের সওয়াব পাবেন। বাকি মসজিদে যাওয়ার মানে যে একটা সওয়াব আছে, এইটা আবার তো ভিন্ন সওয়াব। এইটা থেকে মাহরুম হলেও জামাতের সওয়াব আপনি পাবেন। আমি জানতে চাচ্ছি হলো, আমার আহলিয়াকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারবো কিনা। বুঝছি তো, পারবেন তো। তাকে পিছনে দাঁড় করাবেন। আহালিয়া হতে পারে, মেয়ে থাকতে পারে, বোন থাকতে পারে, দাদি থাকতে পারে। মানে কি ছেলেদের ছেলেদের পিছনে একা একা হ্যাঁ হ্যাঁ দাঁড়াবে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একা বলতে, একা যদি হয়তো একাই দাঁড়াবে। জি জি, একাই জি জি, দাঁড়াবে। আমি এটা জানতে চাচ্ছি। আর যদি আমি শুধু একজন মাহারামকে নিয়ে দাঁড়াই, তাহলে কি আমি ডান পাশে নিয়ে দাঁড়াবো, মাহারাম না মহিলা? না 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 না, নারী হলেই সে পিছনে। গায়রে মাহারামের তো প্রশ্নই আসে না। মাহারাম হলেও সে পিছনে দাঁড়াবে। এই যে একা পাশাপাশি হইলো? দাঁড়ানোর জি, একা হলেও, একা একা হলো? হলেও, জি 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 জি। 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।